সো ওই ভয়ের জায়গা থেকে আলটিমেটলি সাংবাদিকদেরকে আটকানোর এই চেষ্টা, আর অন্য কোনো কারণ নাই। পাবলিক প্রপার্টিতে আপনি এটা করতে পারেন না। মানে সাংবাদিকরা বাঘ ভাল্লুক যদি হইতো তাহলে তারা হয়তো খাঁচায় বন্ধ করে রাখতো, মানে ওই পার্টিকুলার ইভেন্টে যে ঢুকার সুযোগটা রয়েছে হয়তো সেটাও আর দিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন কিছু কর্মকাণ্ড নিশ্চয়ই হয় যেই কর্মকাণ্ডগুলো জনগণ, সাধারণ মানুষ, সাংবাদিক জেনে গেলে, জানালে ক্রিকেট বোর্ডের কর্তাদের মান সম্মানের জায়গা নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন উঠবে, এবং অলরেডি উঠেছে, অনেক ইস্যু নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, রাইট? তো ওই ভয়ের জায়গা থেকে আলটিমেটলি সাংবাদিকদেরকে আটকানোর এই চেষ্টা, আর অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নেই। কারো সংবাদ নিয়ে যদি কোনো আপত্তি থাকে সেটা রিজয়েন্ডার দিতে পারে, সেই সাংবাদিক যেই সংগঠনের সদস্য সেই সংগঠনকে জানাতে পারে, সে যেই মিডিয়ায় কাজ করে তাকে জানাতে পারে। আপনি একটা কমনলি অল কাইন্ডস অফ জার্নালিস্টকে, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন, ফ্রিল্যান্স আপনি বাদ দিয়ে দিলেন, আপনি বললেন যে ক্রিকেট বোর্ডে চাইলেই ঢোকা যাবে না। এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের মুক্ত সাংবাদিকতা এবং বাক স্বাধীনতার পরিপন্থী। ভবিষ্যতের ব্যাপারটা ভবিষ্যতের উপরই নির্ভর করবে। ভবিষ্যতে এমনও হইতে পারে, এখন যারা এরকম নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল মনে করছে, হ্যাঁ, ফ্যাসিস্ট গভর্নমেন্টকে তো আমরা দেখেছি যে নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেছে, টিকতে পারেনি। তো এখন যারা এরকম নিজেদেরকে পাওয়ারফুল মনে করছে তারা ভবিষ্যতে কতদিন আসলে এক্সিস্ট করে সেটাও দেখার বিষয়। কথা বলছে এই সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়ার মতো না। এই সিদ্ধান্ত যারা দিয়েছেন বা নিয়েছেন তাদের বোঝা উচিত যে বাংলাদেশের ক্রিকেটের অবদান মিডিয়ার কোনো অংশে কম নয়। সেই যখন টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশ ছিল না তখন থেকে মিডিয়াটার পেছনে আপনার যতটা অবদান রেখে এসছে, আপনারা স্টেক হোল্ডার স্বীকার করেন, কিন্তু তাদেরকে আপনি সমস্ত পথ বন্ধ করে দিবেন, রুদ্ধ করে দিবেন, তাদের কাজের স্বাধীনতাকে হরণ করবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেটা কখনোই হতে পারে না। এবং তারা কিন্তু আপনার পিয়ার না যে আপনার এখানে আপনি যখন ডাকবেন তখনই শুধুমাত্র আসবে। হয় আপনাকে একেবারে বন্ধ করে দিতে হবে, আমার ক্রিকেটে কাভারেজ চাই না, আমার মিডিয়া এখানে আসতে হবে না, এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন। অথবা আপনি সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনারা স্বাধীনভাবে আসবেন, এই কাজটুকু সীমিত, যে জায়গাগুলো আপনাদের আপত্তির জায়গা রয়েছে সেগুলি নিয়ে কনসাল্ট করবেন, এখানে কথা বলবেন। যারা এখানে সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বসবেন, বসে ইভেন নিউ মিডিয়া যারা কাজ করেন তাদের যারা ওনার রয়েছেন তাদের সঙ্গে বসেন, যে তারা যেন এই জিনিসগুলোকে সমস্যা তৈরি না করে, কতটা ভালোভাবে একটা কাজ করা যায়, ক্রিকেটের জন্য অবদান রাখা যায়, সেই চেষ্টাগুলি তারা করতে পারেন। কিন্তু সেটা না করে তারা হচ্ছেন যে প্রবেশাধিকার সীমিত করে দিয়েছেন। পাবলিক প্রপার্টিতে আপনি এটা করতে পারেন না। এটা কারণ হচ্ছে এটা একটা রাষ্ট্রের আগ্রহের জায়গা, দর্শকের আগ্রহের জায়গা, এবং এখানে ক্রিকেটটা হচ্ছে পাবলিক প্রপার্টি। যখন আপনি সেলিব্রিটি, যখন আপনি পাবলিক প্রপার্টি, তখন আপনি এখানে প্রতিরোধ করতে পারেন না। প্রতিরোধ করার অর্থ হলো হয় আপনি দুর্নীতিকে আড়াল করছেন, অথবা আপনারা এমন কিছু করতে চান যেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বা বাংলাদেশের স্পোর্টসের জন্য ক্ষতিকর। সেটা আপনার জন্য একেবারে অনুচিত।